আসসালামু আলাইকুম। নেক্সটটাকে সবাইকে স্বাগতম। আমরা আজকে করতে যাচ্ছি সবচেয়ে সস্তায় একটি পিসি বিল্ড। আজকে আমাদের পিসি বিল্ডে কী থাকছে? আমাদের সাথে থাকছে হচ্ছে 3400G একটা প্রসেসর। কেন 3400G আমরা সিলেক্ট করলাম এই পিসি বিল্ডের জন্য? কারণ 3400G হচ্ছে গিয়ে একটি বর্তমান সময়ের প্রসেসর। এটা বেশি পুরানো না, আবার একদম লেটেস্টও না। এবং এই সিরিজে এটা একটা ভিজিএ সহ আসে, গ্রাফিক্স সহ আসে, যেই কারণে আমাদের আলাদা গ্রাফিক্স কার্ড লাগবে না এবং মার্কেটে এটা মোটামুটি সবচেয়ে কম দাম। এবং তারপরে আছে MSI মাদারবোর্ড A520। এই মাদারবোর্ডটা চুজ করার কারণ হচ্ছে গিয়ে AMDর সাথে সবাই MSI প্রেফার করে অন্যান্য ব্র্যান্ডের থেকে, এবং MSIয়ের প্রাইস মোটামুটি সহনশীল পর্যায়ে আছে, নট টু লেম, আবার খুব বেশি এক্সপেন্সিভও না। এবং সেই সাথে আমরা আনকোরা কিছু প্রোডাক্ট ইউজ করছি। SSD হিসাবে আমরা ইউজ করছি বিআর নামের একটি প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট। এটা 3 বছরের ওয়ারেন্টি আছে। বিলিয়ন রিজার্ভ, বিআর মানে বিলিয়ন রিজার্ভের SSD, 256GB NVMe M.2। রাইটিং রিডিং স্পিড সম্বন্ধে তেমন ডিটেলস এখানে দেওয়া নাই, বাট মোটামুটি কাজ চলে যায়। আমরা যে পিসি বিল্ড করতেছি আমাদের এর চেয়ে ভালো দরকারও নেই। অনলাইনে এটা আসলে কোথাও পাইনি আমি, কিন্তু পুরো মার্কেটে আপনি গেলে, যে কোনো দোকানে গেলেই এই প্রোডাক্টগুলি পাবেন। এবং আমি যা দেখতেছি লাস্ট হিস্ট্রি অনুযায়ী 2-3 বছর ধরে এরা মার্কেটে আছে এবং রেপুটেশন খুব একটা খারাপ না, ভালো। এবং র্যামটাও খুব একটা পরিচিত না, ওয়ারিয়র ব্র্যান্ডের র্যাম, কিন্তু ওয়ারিয়র ব্র্যান্ডের র্যাম হলেও স্পিড এবং র্যামের কোয়ালিটি মান মোটামুটি ভালো। আমি বলবো না দে আর দ্য বেস্ট অ্যাট আ চিপ রেট, বাট তারা এই কোয়ালিটিটা ধরে রাখছে মোটামুটি ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ওয়ারেন্টির জন্য আসলে আপনি নিরাশ হবেন না, ওয়ারেন্টি পাবেন, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সহজেই। তার মানে আপনি আসলে প্রোডাক্টটা দিলে হয়তো এক্সচেঞ্জে আরেকটা প্রোডাক্ট দিতে পারবে, সর্বোচ্চ হচ্ছে 1 বা 2 দিন লাগবে আপনাকে আরেকটা প্রোডাক্ট দিতে। এই ছিল র্যাম, এটা 3200 মেগাহার্টজের 8GB একটা র্যাম। এটা দিয়ে আমরা পিসি বিল্ড করবো। এটা ইউজ করার আরেকটা কারণ, এটা বর্তমানে মোটামুটি সবচেয়ে কম দামে হিটসিং সহ একটি র্যাম। এর স্পিড মোটামুটি ভালো এবং ওয়ারেন্টি ক্লেম খুব কম, যে কারণে এই র্যামটি আমি সিলেক্ট করছি। এই র্যামটিও ওয়েবসাইটে পাবেন না, কিন্তু মার্কেটে গেলে র্যামটি অ্যাভেলেবেল। যারা সস্তায় পিসি বিল্ড করেন তাদের কাছে এটা অ্যাভেলেবেল। এবং কেসিং হিসেবে রেখেছি আমি ওভার এই কেসিংটা। এটা একটা মোটামুটি গেমিং কেসিং। এটার সাথে একটা 200 ওয়াটের, যদিও প্যাকেটে 450 ওয়াট লেখা আছে, কিন্তু একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আসে। এবং এটা 2 বছর ওয়ারেন্টি আছে, যদি কোনো সমস্যা হয় নিয়ে আসলে মোটামুটি রিপ্লেস পাবেন। কেজিংটা হচ্ছে ওভার, এইটা ওয়েবসাইটে তেমন অ্যাভেলেবেল না। আমি 3টা ওয়েবসাইট ঘাটছি, 3টা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটে আমি এটাকে পাইছি, নাম করা ওয়েবসাইটেই পাইছি। যেহেতু ওভার প্রোডাক্ট ওয়েবসাইটে পাইছি, নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট, বা আপনারা নিতে পারেন প্রোডাক্টটা। প্রোডাক্টটা মোটামুটি স্ট্রং আছে। USB 3 নাই, এর ফ্রন্ট প্যানেলে কোনো USB 3 নাই। দেখা যাচ্ছে 2টা USB 2 পোর্ট আছে, একটা রিসেট বাটন আছে, আর মাইক ইন অ্যান্ড মাইক আউট আছে। পাওয়ার বাটনটা এনারা সামনে দিচ্ছে, আপনি দেখেন সামনের দিকে দিচ্ছে পাওয়ার বাটন। আর 2টা LED আছে, পিছনে একটা LED ফ্যান আছে, দেখতে খারাপ লাগে না। আমরা শুরু করার আগেই একটু দেখে নেই আমাদের কী কী কম্পোনেন্ট লাগবে এবং আমরা কিভাবে সবচেয়ে কম দামের পিসি বিল্ড করতেছি, এই ব্যাপারটা আমরা একটু দেখে নিই। কম্পোনেন্টগুলি চুজ করার আগে আমরা 3টা সাইট ঘুরছি, 3টা ওয়েবসাইট দেখছি যে কোন ওয়েবসাইটটায় প্রাইসটা কেমন আছে এবং সর্বনিম্ন কোনটা। তো তার আগে আমাদের যে কম্পোনেন্টগুলি দরকার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রথমে CPU, তারপর হচ্ছে মাদারবোর্ড, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে SSD, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে কেজিং। এবং আমরা যে সাইটগুলি দেখছি তা হচ্ছে গিয়ে সাইট A, সাইট B, সাইট C। এবং এই হিসাব জন্যই CPU সাইট এতে আমরা পাইছি 7200 টাকা, সাইট বিতে 7200 টাকা, সাইট সিতেও 7200 টাকা। এবং তারপরে কম্পোনেন্টটি ছিল হচ্ছে গিয়ে মাদারবোর্ড, তাহলে ফাইনাল প্রাইস 7200 টাকা। তারপর হচ্ছে মাদারবোর্ডটা আমরা MSI 520 চুজ করছি। তো MSI 520 মাদারবোর্ডটা 7900 টাকা, সাইট B আউট অফ স্টক, এবং সাইট সিতেও 7900 টাকা। তাহলে ধরা যায় বোর্ডটার প্রাইস 7900 টাকা। র্যাম অনলাইনে পাওয়া যায় নাই, ওয়ারিয়র ব্র্যান্ডের র্যাম অনলাইনে পাওয়া যায় না, কিন্তু মার্কেটে গেলে অ্যাভেলেবেল র্যাম 8GB DDR4 3200 মেগাহার্টজের র্যাম। এই র্যামটির প্রাইস মার্কেটে মোটামুটি 1800 টাকার মতো আছে।
এরপর হচ্ছে এসএসডিটা হচ্ছে বিআর বিলিয়ন রিজার্ভার এসএসডি এনভিএমই জেন 3 পিসি এক্সপ্রেস স্লটে বসবে। এই এসএসডিটা আমরা অনলাইনে পাই নাই, মানে এবিসিতে পাইনি, অন্যান্য সাইটে হয়তো বা আছে, এবিসি সাইটে নাই। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার 2300 টাকা। পাওয়ার সাপ্লাই ইউজ করছি আমরা ওভার 200 ওয়াট। এই পাওয়ার সাপ্লাইটাও অনলাইনে নাই। এই পাওয়ার সাপ্লাইটার দাম আসে হচ্ছে গিয়ে আপনার এমনি যে কোনো দোকানে গেলেই আপনি এটা পাবেন, এটা 1100 টাকার মতো প্রাইস পড়বে। সবার লাস্টে হচ্ছে কেজিং ওভার এই গেমিং কেসিংটা J18 সিরিজ, সাইটেতে এটার দাম দেওয়া আছে 1600 টাকা এবং কোনো একটা সাইটে নাই, অন্য একটা সাইটেও আছে, এটা 1600 টাকায় ধরা যায় আর কি, প্রাইস 1600 টাকা। এটা টোটাল আসে 21900 টাকা। বাট এই পিসিটা আমি অ্যান্টেল থেকে বিল করছি, আমার খরচ পড়ছে 19,000 টাকা। এবং যারা নেক্সট টেকে সাবস্ক্রাইব করা আছেন আপনারা এই পিসিটা এই দামি অ্যান্টেল থেকে নিতে পারবেন। আমরা প্রথমে শুরু করতেছি মাদারবোর্ড দিয়ে। মাদারবোর্ডটা আনবক্স করি। মাদারবোর্ডের প্যাকেটে মাদারবোর্ড তো পাইছি, সাতা কেবল পাইছি, এখন আর এই সাতা কেবল দরকার হয় না। আর এটা হচ্ছে ব্যাক প্যানেল পোর্টটা, আইও শিল্ডটা, এটাও পেয়ে গেছি। আমাদের 520 মাদারবোর্ডটা আমরা আনবক্স করছি। এটার মধ্যে একটা M4 সকেট আছে প্রসেসরের জন্য, দুটি DDR4 র্যাম স্লট আছে। এটাতে মোটামুটি আপনি 3252 পর্যন্ত যে কোনো র্যামই বসাইতে পারেন। এর চেয়ে বেশি বসাইলে ওসি করে চালাতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনার প্রসেসর কিন্তু এর চেয়ে বেশি সাপোর্ট করবে না, 3252 পর্যন্তও সাপোর্ট করবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য ATX এবং প্রসেসরের পাওয়ারের জন্য 4 পিন। আপনার AGP যদি লাগাতে চান কোনো কারণে পরে আপনি একটা AGP লাগাতে পারবেন এই স্লটে, এবং সেই সাথে এটা হচ্ছে গিয়ে আপনার NVMe এর জন্য পিসি এক্সপ্রেস স্লট। আর ফ্রন্ট প্যানেল যদি দেখি, এখানে একটা HDMI পোর্ট আছে, আপনার ভিডিওটা HDMI পোর্ট দিয়ে আউটপুট হবে, এবং তারপরে আছে DVI পোর্ট। এই DVI পোর্ট দিয়েও আপনি ভিডিও আউটপুট নিতে পারবেন। এখনকার আসলে মনিটরগুলিতে আর DVI পোর্ট দেখা যায় না, সবাই HDMI পোর্টই ইউজ করে। আপনি PS2 মাউস ইউজ করতে পারবেন, 4টা USB 3 মাউস আপনি ব্যাক প্যানেলে ইউজ করবেন, 2টা USB 2, টোটাল 6টা USB পোর্ট আপনার আছে, যার মধ্যে 4টা হচ্ছে USB 3 এবং 2টা হচ্ছে USB 2, একটা ল্যান্ড পোর্ট আছে এবং একটা অডিও পোর্ট আছে। এই হচ্ছে গিয়ে আমাদের MSI মাদারবোর্ডের ডিটেলস। আমরা CPU লাগানোর আগে মাদারবোর্ডের এই শিলটা এবং এই প্রসেসর শিলটা খুলে নিব, কারণ আমাদের যে প্রসেসরের সাথে আমরা কুলার পাইছি, ওই কুলারটা আবার এই শিল্ডে বসে না আর কি, এই সকেটে বসে না। এইটাও একটা কুলারের জন্য দেওয়া হয়, এক ধরনের কুলার এখানেও বসানো যায়, কিন্তু আমাদের যে AMDর সাথে যে স্টক কুলারটা থাকে সেই কুলারটা আসলে এই সকেটে বসবে না। আমরা এখনই এই AMD বক্সটা আনবক্স করলেই আমরা দেখতে পারবো যে AMDর সাথে আসলে কী ধরনের কুলার দেয়। খেয়াল করবেন আমি কিন্তু নিচে হাত রাখছি, নিচে হাত রাখার কারণ এই নিচে যে ব্যাক প্লেটটা আছে, ব্যাক প্লেটটা আলগা, ব্যাক প্লেটটা খুলে যেতে পারে এবং ডিসপ্লেস হয়ে যেতে পারে। হলে সমস্যা নেই, এটা যে কোনো সময় লাগানো যায়, সমস্যা নেই, বাট তারপরেও যেন ঘাবড়ে না যান এই জন্য ধরে নিলাম। আচ্ছা, এইখানে আমাদের সিপিইউটি বসবে। আসুন এবার দেখি CPU প্রসেসর AMD 3400G সুপার। এই হচ্ছে গিয়ে বক্স। এই বক্সের ভিতরে এই হচ্ছে সিপিইউটা। প্রথম বক্সটা খুললাম, এখানে একটা ফোম দেওয়া আছে, একটা ম্যানুয়াল দেওয়া আছে, এবং এই হচ্ছে গিয়ে আমার প্রসেসরটা, এবং এই হচ্ছে গিয়ে CPU কুলারটা। এই কুলারের মধ্যে এই যে ইনটেক আছে, এটা দেখলে আপনি বুঝবেন যে প্রসেসরের কুলারটা ইনটেক কিনা। তো এই কুলারটা আমরা সিপিইউর উপরে বসাবো, আগে সিপিইউটা বসাই নিই। যেটার জন্য আর কি আমরা এটা পিনটা খুলে নিছি, এই 4টা পিনে আমাদের এই 4টা পিন লাগবে, আমাদের এই সকেটে আসলে এটা বসবে না, যেই কারণে আমরা আগে সকেটটা খুলে নিলাম, সরাসরি পিনগুলি আমরা লাগাই দিব। প্রসেসরটা খুলি এবং লাগাই। প্রসেসরটা একটু সাবধানে, এগুলি পিন প্রসেসর, তো পিন একটু ব্যাকা হয়ে গেলেই কিন্তু আর কাজ করবে না, আপনার 7200 টাকায় জ্বলে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের মার্ক, অ্যারো মার্ক, ঠিক এই একই রকম অ্যারো মার্ক আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, ঠিক একই রকম অ্যারো মার্ক একটা এখানে আছে। এই অ্যারো মার্ক টু অ্যারো মার্ক আমরা এই যে প্রসেসরের অ্যারো মার্কটা এবং এই অ্যারো মার্কটা আমরা সমান সমানভাবে বসায় দিব। এই যে বসে গেছে, এবং তারপরে লক করে দিব। যদি সন্দেহ থাকে একবার খুলে ভালো মতো জাতা জুতা দিয়া
আবার লাগাই দেন। কুলার লাগানোর সময় খেয়াল রাখবেন যে আপনি আপনার এই পোর্টটায় আসবে সিপিইউ ফ্যান লেখা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু কাছে জুম ইন করার চেষ্টা করি। এই যে এখানে সিপিইউ ফ্যান লেখা আছে, 4 পিনের একটা পোর্ট, এই পোর্টের সাথে আপনার এই পোর্টটা ঢুকবে আর কি। সুতরাং আপনারা যখন বিল্ড করবেন তখন চেষ্টা করবেন, বা আমি চেষ্টা করি যাতে এইটা শর্টেস্ট হয়, এইটা এটার কাছাকাছি থাকে। তারপরে আমরা একবারে পুরোটা টাইট দেওয়া যাবে না, আপনাকে একটা একটা করে টাইট দিতে হবে। এটা একটু টাইট দিলাম, তারপরে এইটা আবার একটু টাইট দিলাম, এবং ডায়াগোনালি এই কোণা এই কোণা এই কোণা এই কোণা। আপনি যদি প্রথমেই একবারে একটা কোণা টাইট দিয়ে দেন, স্ক্রুর যে পয়েন্ট আছে এই পয়েন্টটা রিচ করতে পারবে না, তখন আপনি আর এটাকে লাগাইতে পারবেন না, কষ্ট হবে। লাগাইতে পারবেন না তা না, লাগানো যায়, একটু কষ্ট হয়ে যায় আর কি। কষ্ট তো দরকার নেই, আমরা এইভাবে করলেই কাজটা অনেক সিম্পল হয় এবং আমরা ইজিলি করে ফেলতে পারি। এই মোটামুটি আমাদের মাদারবোর্ড সেটআপ শেষ। আমরা এখন এইটাকে বসাবো, মাদারবোর্ডটা বসাবো আমাদের কেজিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে পাওয়ার সাপ্লাইটা আগেই লাগিয়ে ফেলছি। এই হচ্ছে গিয়ে ভিতরে, এই হচ্ছে গিয়ে আমাদের স্ক্রুগুলো, গোল্ডেন কালারের স্ক্রুগুলো হচ্ছে গিয়ে মাদারবোর্ডের নিচে বেইজের জন্য, আর কালো বিভিন্ন সাইজের স্ক্রু আছে এগুলি সামনের জন্য। তার আগে আমরা একটু ওই প্যানেলটা খুলি, ওই সাইডটা খুলি, কারণ ওই সাইডে আমাদের তারগুলি আছে, আমাদের তারগুলি গুছাইতে হবে। দেখা যায় না তার না গুছাইলেও কিছু না, কিন্তু তো মাদারবোর্ডে পাওয়ার দিতে হবে এবং অন্যান্য জায়গায় পাওয়ার দিতে হবে। এই হচ্ছে আমাদের বিভিন্ন রকম ওয়্যার, গোল্ডেন কালারের এগুলো দিছে, 1 2 3 4 5 6টা। এই 6টা আমরা এইখানে লাগাবো। আমাদের বেস পিনগুলি লাগানো শেষ, এই যে দেখ। তো চলুন আমরা এবার মাদারবোর্ডটা বসাই। মাদারবোর্ড বসানোর আগে আয়োশিলটা দিতে হবে, এটার কাজ শেষ। এখন আমরা মাদারবোর্ডটা বসাইতে পারি। আমরা এখন মাদারবোর্ডটা বসাবো। মাদারবোর্ড বসানোর সময় তার তুর একটু সাবধানে খেয়াল করে বসাইতে হয়। বসে গেছে। আমরা মাদারবোর্ডটা বোর্ডে লাগানোর জন্য এই ছোটো পিনগুলি ইউজ করতেছি, ছোটো এক ধরনের, এবং এটার ওয়াশারের মতো আছে। আমার মনে হয় এগুলি সুইটেবল পিন, কিন্তু অন্য পিনগুলি যে লাগে না তা না, অন্য পিনগুলিও লাগে। যেটা এরকম স্মুথলি যায় সেটাই আপনি লাগাতে পারবেন। বিগ ইস্যু হচ্ছে কি আপনার মাদারবোর্ডটা কেজিংয়ের ভিতরে শক্তভাবে ঝাঁকে ঝুঁকি বদল না করে যেন দাঁড়ায় থাকতে পারে, ওইটাই হচ্ছে মেইন ইস্যু। মাদারবোর্ড অ্যাসেম্বল শেষ। এখন আমরা মাদারবোর্ডের কানেকশনগুলি দিব। কানেকশন দেওয়ার আগে আমরা র্যামটা লাগাই ফেলাই। র্যাম আমরা সবসময় মানে র্যান্ডমলি পুট করি, কখনো সেকেন্ড স্লটে পুট করি, কখনো ফার্স্ট স্লটে। কিন্তু মাদারবোর্ডের ম্যানুফ্যাকচারার বা সিপিইউ যারা করে তারা সবসময় রিকমেন্ড করে যে র্যামটা যেন সবচেয়ে নিয়ারেস্ট স্লটে, প্রসেসরের সাথে সবচেয়ে কাছের স্লটে যেন বসানো হয়। সেই হিসাবে আমি প্রথম স্লটটাই প্রেফার করি। আবার যেগুলিতে 4টা স্লট আছে র্যামের, ওগুলিতে আবার ভিন্নভাবে বসায়। কোনো কোনো যেমন এমএসের মোটর ম্যাক্স ছিল আগে, ওইটার ভিতরে হচ্ছে গিয়ে 2টা স্লট, মানে 1 2 বাদ দিয়ে 3, 1 আর 3 একটা পেয়ার, 2 আর 4 আরেকটা পেয়ার, এইভাবে র্যাম বসাইতে হইতো। ওরকম পেয়ার মেনটেন করে চ্যানেল এ চ্যানেল বি মেনটেন করে বসানো হতো। কিন্তু যেহেতু দুইটাতে যে কোনো একটাতে বসাইলে আপনার কাজ করবে, বাট সিপিইউর কাছাকাছি থাকাটাই আমার কাছে মনে হয় ভালো। আচ্ছা, ওভার এই পাওয়ার সাপ্লাইটায় আপনি কী পাবেন? একটা এটিএক্স পাওয়ার সাপ্লাই পাবেন, একটা এটিএক্স পাওয়ার কানেক্টর পাবেন, মানে মাদারবোর্ডের পাওয়ার কানেক্টর পাবেন, একটা সিপিইউ প্রসেসরের কানেক্টর পাবেন, এবং এই কানেক্টরটা এটা আপনি গ্রাফিক্স কার্ডেও লাগাতে পারেন। এটা 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, ওরা গ্রাফিক্স কার্ডের কানেক্টর কেন দিয়েছে আই এম নট শিওর। ও আসলে গ্রাফিক্স কার্ড নিয়ে দৌড়াইতে পারবে কিনা সন্দেহ আছে, বাট যেহেতু দিছে অবশ্যই পারার কথা। আপনারা যারা ট্রাই করছেন, যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি তাহলে আমার ভিউয়ারদেরকে বা আমার পরিচিতজনদেরকে গাইড করতে পারবো যে না, ইট ওয়ার্কস। যে কোনো গ্রাফিক্স কার্ড বা এই ধরনের গ্রাফিক্স কার্ডে এই পাওয়ার সাপ্লাইটা কাজ করবে। আচ্ছা, সাথে আছে এটাতে সাতা কেবল পাওয়া যায়, 1টা 2টা 3টা সাতা পাওয়ার কেবল পাওয়া যাবে, একটা আইডিএ কেবল পাওয়া যাবে। এই তো মোরাললেস দিস ইজ অল। তো যাই হোক, আমাদের এতগুলি লাগবে না, আমাদের এখন লাগবে হচ্ছে শুধু পাওয়ার কানেক্টরটা। আমরা পাওয়ার কানেক্টর সিপিইউ কানেক্টরটা আমরা সিপিইউ কানেক্টরটা নিয়ে যাই।
ভিতরের দিকে নিয়ে দেখেন এই যে পিনটা, এই পিনটাও বসবে মাদারবোর্ডের। এই যে এখানে একটা ক্লিপের মতো আছে, দেখতে পাচ্ছেন কিনা, একটা ক্লিপের মতো আছে, এই ক্লিপটাই বসবে। এখন আমরা মাদারবোর্ডের কানেকশনটা দিব। এই হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার কেবল। মাদারবোর্ডের পাওয়ার কেবলটা এখান দিয়ে ঢুকাই, এখানে আমার মানে নিচেরটা দিয়ে ঢুকালে বেটার হবে। নিচেরটা ঢুকাই দিই। এইটারও একই ক্লিপটা, এই ক্লিপের যে গার্ডটা আছে, দেখা যাচ্ছে কি, এই ক্লিপের যে গার্ডটা আছে এই গার্ডটাই বসবে। ওকে, এখন আমরা বসাবো এনভিএমই। এনভিএমই বসালেই আমাদের মোটামুটি পিসি কমপ্লিট হয়ে যাবে। সাধারণত এনভিএমই লাগানোর জন্য একটি স্ক্রু দিয়ে থাকে। আমি আসলে এই বিয়ারের বক্সে স্ক্রুটি পাই নাই, এই জন্য মাদারবোর্ডের বক্সটি নিয়ে আসছি। অনেক সময় মাদারবোর্ডের বক্সেও থাকে, আর না থাকলে সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করতে, না মাদারবোর্ডের সাথে দিচ্ছে। সো আমরা এটা ইউজ করতে পারি। যদি আপনার এনভিএমের সাথে না দেয়, তখন আপনি মাদারবোর্ডের ভিতরে যদি থাকে সেটাও ইউজ করতে পারবেন। এখানে ওরা 3টা দিছে, একটা ইউজ করব আর বাকি 2টা রেখে দিই মাদারবোর্ডের বক্সের ভিতরেই ফর ফিউচার ইউজ। যদি কখনো লাগে, কখনো আমরা চেঞ্জ করলাম বা কোনো কারণে হারাই গেল, অনেক ছোট তো হারাই যেতেই পারে, তখন আমরা এটা ইউজ করব। আপাতত এখানে রাখলাম। লেটস পুট দ্য এনভিএমই ইন। এই যে এনভিএমইটি ঢুকাইলাম। এখন এই যে এই মাথায় আমরা স্ক্রুটা লাগাই দেব। আমরা একটু স্ক্রু ড্রাইভার বিড়ম্বনায় পড়ে গেছি। আমাদের এই স্ক্রুর হেডটা অনেক বেশি মোটা, কিন্তু আমাদের স্ক্রুটা অনেক বেশি ছোট। ইটস নট ওয়ার্কিং পারফেক্টলি। আপাতত আমরা টেস্টার দিয়ে কাজটা চালানোর চেষ্টা করব, দেখি হয় কি না। হবে, কিন্তু অবশ্যই যদি এ ধরনের কাজ করতে হয় অবশ্যই আপনারা খুব সাবধানে করবেন, কারণ যে কোনো রকম ইসে আপনার মাদারবোর্ড, র্যাম কিংবা এনভিএমইটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো ড্যামেজ যেন না হয় এই ব্যাপারে আপনারা সবসময় সতর্ক থাকবেন, খুব সফটলি কাজ করার চেষ্টা করবেন। আমাদের বিল্ড রেডি। আমরা এখন ফাইনাল কাজ করব, যেটা সেইটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই রেডি। পাওয়ার সাপ্লাইয়ের বক্সের আর দরকার নাই, আমাদের প্রসেসর আছে, আমাদের র্যাম আছে, আমাদের এনভিএম আছে, আমাদের পিসি রেডি। আমরা এখন শুধু চেষ্টা করব আমাদের পিছনে যে তারগুলি আছে এগুলি একটু গুছায় নেওয়ার জন্য, যাতে পিপল সে ইটস আ গুড বিল্ড। কম দামি হইলেও জিনিসটা ভালো বিল্ড হয়েছে। ঠিক আছে। ও আসল কানেক্টরই তো দিইনি আমরা, তো মাদারবোর্ডের এই কানেক্টরগুলি লাগাইনি। এই কানেক্টরগুলি আমাদের লাগাইতে হবে। ফ্রন্ট প্যানেল কানেক্টর বলে যেগুলিকে, এই কানেক্টরগুলি আমাদের লাগাইতে হবে। এইখানে আমাকে লাগাইতে হবে গিয়ে ইউএসবি, ফ্রন্ট প্যানেল ইউএসবি জাম্পার, এই যে ইউএসবি লেখা আছে, আমরা এটাই লাগাবো। জোরে জোরে কিছু নয়, দেখবেন যে কোথায় কোনটা লাগে, ওইভাবে লাগাই দিলেই যথেষ্ট। তারপরে আমার অডিও লাগাইতে হবে। এই হচ্ছে গিয়ে ফ্রন্ট প্যানেল অডিও। অডিওটা বোঝার উপায় হচ্ছে গিয়ে এই যে অডিওর একটা দাঁত, মাঝখানের দাঁতটা বন্ধ, এবং আমরা যদি দেখি যে এই প্যানেলের মাঝখানের দাঁতটা বন্ধ। সো আমরা এই প্যানেলটাতে বসাবো। এই যে বসে গেছে। তারপর আমার এখানে 4টা আছে, একটা এইচডি ডিলিট, পাওয়ার লেট, রিসেট, পাওয়ার এসডব্লিউ, এগুলি হচ্ছে কি সব এখানে বসবে। এই 4টায় বসবে। আমাদের পিসি বিল্ড মোটামুটি শেষ। এই হচ্ছে গিয়ে জাম্পার পয়েন্টগুলি, এই 2টা হচ্ছে গিয়ে পাওয়ার এলইডি, তারপরে পাওয়ার সুইচ, পিডব্লিউ পাওয়ার সুইচ লেখাই আছে, আপনি যে কোনো তারের উপরে আপনি পাবেন, এবং মানে তারগুলির উপরে সুইচ, মানে যে কানেক্টরগুলি এগুলির উপরে লেখা আছে কোনটা কি। আমরা এই সাইডে 2টা পাওয়ার এলইডি, তারপর পাওয়ার সুইচ, পিছনেরটা হচ্ছে পাওয়ার সুইচের পিছনে হচ্ছে গিয়ে রিসেট, আর পাওয়ার এলইডির পিছনে হচ্ছে এইচডিডি এলইডি। তার মানে এই সাইডে 2টা এলইডি আর ওই সাইডে 2টা কন্ট্রোলার, পাওয়ার সুইচ এবং আর ইউএসবি। তো ইউএসবিটাই তো আমরা ইউএসবি লাগাইছি। USB 3 আমাদের কেজিংয়ে নাই। যাদের USB 3 আছে, ভালো কেজিং আর হচ্ছে ভালো মানের কেজিং কিনবেন, তারা USB 3 লাগাবেন। অডিও আমরা এই যে অডিও জ্যাক, অডিও লাগাইছি। আমরা এখন করতে যাচ্ছি কেবল ম্যানেজমেন্ট, যাতে বোঝা যায় যে পিসিটা একটি মোটামুটি ভালো জায়গা থেকে নেওয়া হয়েছে। সো কেবল ম্যানেজমেন্টের জন্য আমরা প্রথমে কেবলগুলিকে সাজায় নিব। কোন দিকে দিলে ভালো হয়? আমার মনে হয় এদিক দিয়ে দিলেই ভালো হবে। আমার কাছে কিছু টাই আছে, এই টাইগুলি আপনি পাওয়ার সাপ্লাই বা পাওয়ার কেবল, পাওয়ার কর্ড এগুলির সাথেই পেয়ে যাবেন। আমি ওগুলির থেকে এটা কালেক্ট করছি। তারগুলি পায়ে ধরে রাখার জন্য বেশি জোরে বাঁধা যাবে না, কারণ তাইলে আবার কেসিংটা লাগবে না।
মনে হয় বেশি ওদিকে যাওয়া যাবে না, কারণ আমার কেসিংয়ে ওদিকে জায়গা কম আছে। সো আমাকে একটুকের মধ্যে থাকতে হবে। যদি একটুকের মধ্যে থাকতে চাই তাহলে আমাকে এইখানে বাঁধতে হবে। এটা ছড়ায় রাখার চেষ্টা করব, কারণ আনলে এটা তো আসলে ছোট কেজিং অনেক, এটাতে জায়গা অনেক কম, ব্যাক প্যানেলেও জায়গা অনেক কম। সেইটা মাথায় রেখে আমাকে কেবল ম্যানেজমেন্ট করতে হবে। এই জন্য একটু লুজ করে দিলাম যাতে কেবলগুলি ছড়ায় যায়। এটা যথেষ্ট টাইট হয়েছে, এটা ছুটবে না। এবার এই কেবলগুলি এইটা মাঝখান বরাবর এখানে থাকবে, এগুলিও এখানেই থাকবে। এখানে আরেকটি টাই দিয়ে এগুলিকে আমি বাইরে দিই, সো দ্যাট দে ডোন্ট হ্যাং অ্যারাউন্ড। এবার আমরা ব্যাক প্যানেলটা লাগিয়ে দিব। কেবল ম্যানেজমেন্ট খুব একটা ভালো হয়নি, বাট কিছু করার নেই, আমাদের জায়গা কম, সেটা মাথায় রেখে আমাদের করতে হচ্ছে। এবং এটা লেগে গেছে আশা করি, এই তো লেগে গেছে। এখন এটা দুইটা স্ক্রু আমরা লাগাই দিব। আমাদের বিল্ড শেষ। ফ্রন্ট প্যানেল লাগাবো। আপনারা খেয়াল রাখবেন, যেহেতু আপনাদের প্যানেলটি মনে বক্সটি সাদা, সেই কারণে যতখানি সম্ভব নিচে একটা কাপড় দিয়ে যদি করেন তাহলে ভালো হয়, তাহলে আর কোথাও দাগ টাগ পড়বে না। আদারওয়াইজ আমাদের যেমন দাগ পড়ছে এখানে, এরকম দাগ পড়ে যেতে পারে। ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে আমাদের পিসি, 19,000 টাকার পিসি। ইটস অল বিল্ড রেডি ফর ইউজিং। আশা করি প্রথম প্রেসই বুট হবে, সমস্যা করবে না। সমস্যা করলে তো আমি আসি ঠিক করার জন্য। এই পিসিটিতে খুব সুন্দর, মানে এই কেসিংটি দিয়ে খুব সুন্দরভাবে বিল্ড করা যায়। আমি আশা করিনি এত সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট হবে। কেবল ম্যানেজমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। কেবলগুলি অত বিচ্ছিরি দেখায় না। অন্যান্য কেসিংয়ে দেখা যায় এখান থেকে ওইখানে তার গেছে, ওইখান থেকে এখানে তার গেছে, খুব জট খিচুড়ি অবস্থা। কিন্তু এই কেসিংটায় আপনারা যদি দেখেন, তারগুলি খুবই সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে প্রেজেন্ট করা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এবং আগামী পর্বে আমাদের থাকবে হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এটার উইন্ডোজ ইনস্টলেশন দেখাতে, এবং সাথে সাথে এটার শক্তি সামর্থ্য, এটা কতখানি ক্যাপেবল, এই ব্যাপারগুলি তুলে ধরতে আপনাদের সামনে, যাতে আপনারা কনফিউজ না হন এই প্রসেসরটি নিতে, যে এটা দিয়ে গেমিং করার জন্য যে আসলে গেমিং করলে কতখানি গেমিং করা যায়, কি গেমিং করা যায় এবং কত FPS পাওয়া যায়, এই জিনিসগুলি আমরা দেখব। আমরা দেখব এটা দিয়ে ভিডিও এডিটিং করলে কোন পর্যায়ে, কোন পর্যন্ত হাইয়েস্ট, কোন লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং করা যায়, এবং রেন্ডারিং করতে কেমন সময় লাগে। একটা সাপোজ একটা আমাদের যে স্টুডিওতে যে ভিডিওগুলি সাধারণত হয় এখানে, সেই ভিডিওগুলিরই যে কোনো একটা আমাদের রেগুলার পিসিতে করতে কত লাগে, আর এই 3400 জি 3200 মেগাহার্টজ র্যামে কতক্ষণ লাগে, এই জিনিসগুলি আমরা কম্পেয়ার করে দেখব। আমরা দেখব এটাতে কিভাবে গ্রাফিক্স এডিটিংটা কতখানি করা সম্ভব, ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে কতখানি প্রিপ্রেসের কাজ করা সম্ভব, এবং কত সময় লাগে করতে। এই জিনিসগুলি আমরা ইন ডিটেলস নেক্সট ভিডিওতে রাখার চেষ্টা করব। এছাড়া যদি আপনারা অন্য কিছু দেখতে চান বা জানতে চান, অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছাগুলো পূরণ করতে। আপনাদের যেটা দেখতে চান সেটা যেন আমরা দেখাতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।